ভারত মাতা কি, ভারত মাতা কি। নমস্কার। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে মহা মিছিল আয়োজন করা হচ্ছে, সভাতে উপস্থিত রাজ্যের সম্মানীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য, আমাদের মধ্যে আছেন মহাদেবদা, আমাদের মধ্যে আছে বিধায়ক সুব্রত ঠাকুর, বিধায়ক অশোক কীর্তনিয়া, বিধায়ক অসীম সরকার, আমাদের মধ্যে আছে স্বপন মজুমদার বিধায়ক, এবং কল্যাণীর অম্বিকা রায় থেকে শুরু করে মঞ্চের বিকাশ ঘোষ আমাদের সভাপতি সহ সম্মানীয় মঞ্চ তথা আমার এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, মতুয়া শরীর মানুষ এবং স্থানীয় জনসাধারণকে আমার পক্ষ থেকে গৌরী অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমি বেশিক্ষণ সময় নেব না, শ্রমিকদা খুব ব্যস্ত, বেরিয়ে যাবেন। আমি একটা কথা বলতে চাই, আপনারা দেখেছিলেন কিছুদিন আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে এখানে পশ্চিমবঙ্গের সমস্ত মতুয়াদের একত্রিত করার জন্য এই ভুয়ো বার্তা দিয়ে যে তাদের বিভিন্ন রকম সমস্যা আগামী দিনে হতে চলেছে, বিশেষ করে স্যার নিয়ে, আপনারা এই বিষয়ে কান দেবেন না। এই বিষয়ে একদমই কোনো কান দেওয়ার কোনো জায়গাই নেই, এই কারণে যে উনি ভোটের আগে এসে ভোট প্রচার করে গেছেন বিধায় আর কোনো প্রকল্প, কোনো কারুর প্রতি কোনো রকম কোনো শ্রদ্ধা কোনো কিছুই জ্ঞাপন করেননি। উপরন্তু এখানে এসে আমার বিরুদ্ধে যেভাবে কথা বলেছেন, উনি এইটুকু বলেছেন যে আমি হয়তোবা ইউকেতে গেছি, কোনো এক আমার কোনো অর্থনৈতিক বিষয় আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ দিতে চাই, আপনার যত বিউরোক্রেটস আছে সেই বিউরোক্রেটসদের আপনার পিছনে লাগিয়ে দিন, এই সন্ধানে লাগিয়ে দিন যে কোন তসরূপ কোন কিছু কোন তথ্য গোপন করতে আমি ওখানে গেছি। আপনি কতগুলো ভাষণ দিয়ে গেলেন যে ভাষণের কোনো ভিত্তি নেই, যে ভাষণের কোনো মর্ম নেই। আপনি একটা জায়গা থেকে শুরু করলেন, একটা জায়গায় শেষ করলেন, কিন্তু এই ভাষণে মানুষ কিন্তু তার ভেতর থেকে ভালোভাবে নেয়নি বিধায় আজকে এত বড় সংকল্প যাত্রা মানুষ এখানে সংগঠিত করেছে। আগামী দিনে 2026-এ আপনাকে ওই মসনদ থেকে নামিয়ে রাস্তায় আনবে, তার শুধু অপেক্ষা, আর সেই অপেক্ষায় আমরা আছি। আমি এইটুকু লাস্টে বলতে চাই যে আপনি যখন ইউকেতে যান তখন সেটা আপনার সরকারি প্রোগ্রাম থাকে, সেখানে আপনি প্রকল্প আনতে যান। কটা প্রকল্প এনেছেন ইউকে থেকে? আমাকে তার জবাব দিতে হবে আপনার এই জনসাধারণকে। কটা প্রকল্প আপনি এনেছেন? এবং আপনার ভাইপো আজকে বিলাসিতায় সে আমেরিকায় গিয়ে চোখের ডাক্তার দেখাচ্ছে, ভারতবর্ষে কি কোনো চোখের ডাক্তার নেই? এই প্রশ্নগুলো টিএমসিকে করতে চাই। যারা ওই দিন থেকে মজা নিচ্ছিলেন আজকে তারা শুনে রাখুন এই কথাগুলো। একজন মন্ত্রী কি কারণে বিদেশে গেছে তার রিপোর্ট দেবে তার মন্ত্রণালয়, তার সেখান থেকে হিসেব নেবে। মুখ্যমন্ত্রী যদি বাজার গরম করতে আসেন তাহলে আপনি এই ফলটি পাবেন। আজকে যে মানুষের জনস্রোত দেখেছেন এর জবাব এই বিধানসভা থেকে শুরু করে আগামী দিনে পশ্চিমবাংলায় পড়বে। এইটুকু বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। সকলকে নমস্কার, ধন্যবাদ।